বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেম, ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি গোলেনাওহাটি গ্রামে। জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান। বৌমার ঘরের জানালা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয়। চলে দীর্ঘদিন ধরে প্রেম। কথায় বলে প্রেম মানে না কোনো কিছু, মানে না কোনো সম্পর্ক, শ্বশুর হোক বা অন্য কেউ। ভালোবাসলেই ভালোবাসার মতোই ভালোবাসতে হয়। তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর। এই ঘটনার সাক্ষী থাকলো গোলেনাওহাটির এক গৃহবধূ। শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন, তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে। তাহলে কি করে নিজেদের সন্তানকে ভুলে পালিয়ে থাকতে পারে? কেমনই বা শ্বশুর আর কেমনই বা বৌমা, তাদের কি নিজস্ব কোনো সন্তানের প্রতি দায় দায়িত্ব নেই? এই বিষয়ে এলাকার নানান কৌতূহল শুরু হয়, নানান লোকের নানান প্রশ্ন। তবে কি শেষমেশ বউয়ের সাথে শ্বশুরের বিবাহ হবে কিনা তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে এলাকায়। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন প্রতিবেশীরা। বউ ধরে বাড়ি গেল, এর আগে আপনি জানেন না কোনো কিছু? আমি কিছু জানি না। আমি সারাদিন টুটু চালাই আর পয়সা কামাই করি, আমার বউ দেই। হাতে কয় টাকা থাকে না থেকে আমি কিছু জানি না। কতগুলো টাকা নিয়ে চলে গেছে? এখানে আসলো 30,000 টাকা, একটি 90,000 টাকা, ওটাও টাকা দেখো নাই। আর সোনা গয়না কি নিয়ে গেছে? সোনার কানে তুলো ছিল, হাতে কি হয়েছিল, গালা মালা আসছিল, ওটাও গিরি দুশো, ওটাও সব দড়ি চলে গেছে। বাচ্চা কয়টা? রাস্তা দুইটি। এগুলো হয়? এই যে এটা ছোট বাচ্চা। এটা ছোট একটা। তো এখন আপনি কি চান? আমি এইটা বিশেষ চাই। আচ্ছা, এখানে ভাল আর নাই টাকা পালা করে আর গিরিতে দেয় না, ছাপ্পাও কি চড়ে, ছাপ্পাও কি নামে। এই আবার বুঝি এই 1-2 বছর থেকে আবার দুইজন, এই যখন থেকে এটা বাড়ি এনেছে আবার আমার দুইজন খাবার মতন মুরগেল সব সময় চোখ দিয়ে থাম আর কয়ায় থাকো। তাই কলকাতা গেল, প্রথমবার গেল। আর যখনই আরো বলে অন্য অন্য বেশ সব ফোন করে, কিন্তু ওই মতন না করা। যখনই এর সাথে আর কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সব সময়, সব সময় মারার হুমকি দেয়। ওই ভয়েতে মুই কোনো কম না। আগের বার কলকাতা থেকে ভোটের সময় যে আসি এনে দেখুন দুইজনকার এই শহীদুলের মোবাইলে টিকি পাঠায়। শহীদুলের তো পড়াশুনে নাই, ওই উল্লে পায় না। বউতে ওর থেকে ওই মোবাইল থেকে মেসেজ পাঠায়, ইয়েও করে, সময় পাইলে ফোন করে। আর আমার মোবাইলত বলে সবসময় ফিঙ্গার দেওয়া, মুই মোবাইল নাই পাং না। তুই দরকার বিষয়ে চান ফিঙ্গার খুলি নেন, তারপর হয় ফোন টোন করেন। তো একদিন দেখাম তার মোবাইলের দুইজনকার ছবি। তো ছবি পেয়ে মুই তো সেই শিখিয়ে তুলি দিচ্ছি, আইজি দিয়ে শহীদুলো কয়া দিন। তখন একে মোর মুখ চিপি ধরে, হাত ধরে, পাং ধরে, একে হে করে হু করে, কয় কি বলে নে মুই না করিম, কোরআন শহীদ নিয়ে ফিরিয়ে করে, কয় মুই আর কোনো না করি। পরে মুই একদিন বইতে ডাকে কম বা মসজিদ